একটা গরু কিনতেছেন 2 বছর 1 বছরের টাকা মিনিমাম লাগে ভাই। যারা আমার মতো লেবারে ছিল, যারা বেসিক বেতন বা 2-3 ঘন্টা ওভারটাইম এই 20-30 হাজার টাকা 40 হাজার টাকা কামাই করে, তাদের জন্য কিন্তু ভাই ফ্যামিলি চলে 1 বছর টাইম লাগে একটা বাচ্চা একটা গাভী কিনতে ভাই। জি। তো আমি মনে করি সেসব ভাইয়ের উদ্দেশ্য করে বলে আসলে কারোর কথা মতো না শুনে আপনারা যেন থেকেই গরু কিনবেন একটু কোয়ালিটিটা দেখবেন এবং গরুটা একবার দুইবার করে দেখবেন, দেখি শুনি অথবা বাসায় থেকে একটা লোক পাঠাবেন ভাই। দেখেন আপনার কিন্তু 1 বছরের শ্রমের টাকা আসলে আমরা নিজেরা করে আছি ভাই, আমরা নিজেরা বুঝতে পারি যে কত কষ্ট হয়। আপনার এই 1 বছরের সঞ্চয় গোছানো টাকা দিয়ে যখন একটা গরু কিনবেন, অন্তত একটু লোক একটা বাদ পাঠাবেন, উনি 2 দিন থাকি দেখে শুনি গরুগুলা নিয়ে গেলে পরে আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে সবার ভাই। জন্যই ভালো হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা তো কারোর কাছ না কারোর কাছ বিক্রি করবই, কিন্তু আপনার কিন্তু 1 বছরের একটা শ্রম, 1 বছর শ্রম করে কিন্তু একটা গাভী কেনার টাকা গোছালেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাদের স্কুল অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে, অর্থাৎ রিপন ভাই এখানে প্রবাসী রিপন ভাই অনেক আগের একজন ব্যবসায়িক। উনি নিত্য নতুন কালেকশনগুলো করে থাকে এবং সর্বোচ্চ বড় বড়ির গরুগুলো সংগ্রহ করে থাকে। তো দর্শক, আসেন যাই প্রত্যেকটা গরু দেখি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। তো প্রত্যেকটা গরু দেখানোর আগে চলেন যাই রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল ভাই ভালো জি আছেন? ভালো আছি রিপন ভাই, আপনি কেমন আছেন? আছি, আপনার দোয়ায় আল্লাহ পাক দর্শকের দোয়া অনেক ভালো রাখেন ভাই। জি, প্রবাসী রিপন ভাই, জি তুয়া আলহামদুলিল্লাহ। ডেয়ারি ফার্ম। জি জি। আচ্ছা, অনেকেই পান রিপন বলেও চেনে, এক জি। একজন এক একভাবে চেনে। আসলে হ্যাঁ, ভাইরাল লোকদের এটা আমরা তো ভাই নামের অভাব থাকে দীর্ঘদিন, না। আপনি নিজেও জানেন দীর্ঘদিনের এই একই জায়গা থেকে আমরা ভিডিও করে আসতেছি ভাই। একই গোয়াল ঘর, আমরা একই কিন্তু খামার। কোনো সময় জায়গা চেঞ্জ করি না এবং এই যে বাড়ি খামার আলহামদুলিল্লাহ সব মিলে আল্লাহ পাক ভালো রাখে আপনার দোয়াই ভাই। জি, তো নিত্য নতুন কালেকশন আপনার খামারে থাকে এবং সর্বোচ্চ বড় বড় গরুগুলো আজকেও আছে ক্রয় ভাই, করার চেষ্টা আজকেও করেন। আছে, গির আছে, গ্যালেন্ডো আছে, আপনার হলস্টন ফিজম আছে, আপনার শায়াল আছে, সব কোয়ালিটি গরু আজকে পাবে। এবং দর্শক ভাইরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে হচ্ছে আসলে রিপন ভাইয়ের ঘরে কোন কোয়ালিটির গরু আছে, আর দেখলে পরে মন ভরে যাবে। এবং আমার তো অনেক গরু বেচা গরু আছে ভাই, বেচা গরুগুলো না ওঠা পর্যন্ত আসলে মনের কাছে শান্তি নেই, জায়গা একটু সংকট জায়গা হয়ে গেছে শর্ট ভাই। আপনার। হ্যাঁ, তারপরে সামনে রমজান মাস, অত আসলে রোজার মাসে তো ব্যবসাটা না করাটা আমি মনে করি উত্তম। তারপরেও ভাই যে গরুগুলো আছে দর্শক ভাইরা দেখাই, আমার একটা বিশ্বাস যে গরুগুলো আছে যে কোনো এক ভাই নিয়ে নেবে ভাই আলহামদুলিল্লাহ। যেহেতু গরুগুলো ভালো। হ্যাঁ, আর দর্শক ভাইয়ের কাছে অনুরোধ যে যেন থেকে গরু কিনবেন এবং যে খামারিরাই বেচবেন চেষ্টা করবেন একটু দুধ 5 কেজি হলে 4 কেজি করে বেচার জন্য। মানে আমি আমি মনে করি আমি তো আজ দুধের কথা চেষ্টা করব না ভুলার জন্য, মানে যা আছে তাই দর্শক এরপরে নির্ভর করি আইডিয়া করে নিয়ে যাবো। আসলে রোজার মাস, এটা সাদা জিনিসটা এখন আমরা তো ভাই সাদা জিনিস বুঝিনি, আর এবং যে কোনো জিনিস বুঝি আমরা টেকার কাছ তো সব বিক্রি হয়ে যায়। তা আমি মনে করি আমি যতই দুধের কথা বলি আপনারা অনুরোধ করি বলতে আপনারা চেষ্টা করবেন, মনে করবেন দুধ 1 কেজিও নাই, আপনারা মন মতো আইডিয়া করে আপনারা কিনবেন, জি, এটা সবচেয়ে ভালো হবে ভাই। প্রতিটা ভিডিওতে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে। দর্শকদেরকে বলবো একটু ধৈর্য সহকারে, যদি হাতে সময় থাকে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখেন, গরু কেনেন বা না কেনেন। এটাই ভাই। আর বিশেষ করে রমজান মাস উপলক্ষে যদি কোনো দর্শক ভাই 2টা করে গাভী কেনে আমার থেকে, ওই আমি বলবো না ভাই আমি লাভ ছাড়া গরু বেছে নিই, 2000 লাভে গরু বেচবো, 10,000 লাভে গরু বেচবো না, আমি এটা না, আমি চেষ্টা করব 2টা করে গরু কিনলে পরে আমি গাড়ি ভাড়াটা তাকে হাফ দেওয়ার জন্য চেষ্টা মানে করবো আপনি ভাই, যতটুকু লাভ হবে লাভের অংশ থেকে তাকে হাফ গাড়ি ভাড়া দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং সারা বাংলাদেশ যে প্রান্তে যাবে সে প্রান্তেই সেই প্রান্তে আমি চেষ্টা করবো, দরদাম করার পরে কিন্তু ভাই। আচ্ছা, আমি যতই প্রতিবেদনের দাম চাবো দরদাম করার পরে এই চেষ্টাটা করবো ভাই দেওয়ার জন্য। জি। তো আসেন যে এই সপ্তাহে নিত্য নতুন যে কালেকশনগুলো আছে এগুলো একটু দেখি এবং দর্শকদেরকে দেখাই। আচ্ছা। নম্বর ওয়ান, মার্শাল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন রিপন ভাই, প্রবাসী রিপন ভাই, অনেকে চেনে। তারপরে আমরা শুরুতেই অনেক কথা বলে দিয়েছি, আশা করি সবাই চিনতে পারবে। তো এই যে গরুটা দেখাচ্ছেন রিপন ভাই, এটা কি জাতের গরু? এটা একটা রেড ফ্রিজিয়াম গরু, রেড ফ্রিজিয়ান জাতের গরু। কালারটা খুব সুন্দর একটা কালার, কিন্তু খুব একটা জাতে মানে গরু ভাই। আচ্ছা, এই সবে মাত্র 2টা দাঁত, এই প্রথম বাচ্চা দেবে। টাকা দেখেন এখনই বডি টাকসার এবং কি পরিমাণ সৌন্দর্য টাকা। জি। আমার জানা মতে আমি যতদিন এই জগতে ছিলাম, যতটুকু অভিজ্ঞতা হয়েছে ওইটুকুর উপর থেকে নির্ভর করে বলতে পারি যে জার্সি অনেকেই পছন্দ করে, বাঘাবাড়ি মিলবিটার জার্সি, কিন্তু জার্সির থেকেও এগুলো টপ কাকা। এগুলো এগুলো আসলে রিয়াল পাওয়া যায় কালেকশন না, কাকা, রিয়াল। এগুলো আপনি দেখবেন আচ্ছা। বহুত ভিডিও দেখা, তারপরে গরু কিন্তু ছোট না কাকা, গরু অনেক বড় গরু ভাই।
এই গরুগুলো আপনি বাস্তবে না আসা পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন। না, আসলে অনেকেই ভিডিওত বুঝতে কিন্তু পারবে না, জি। গরুটা বেশি ভালো মনে হচ্ছে না ভাই। জি, ওই কিন্তু এই বড় গরু যখন গরুগুলো আসলে বাস্তবে আসবে ভিডিওতে সেগুনটা বোঝানো ভালো কঠিন, লাগবে। কিন্তু হ্যাঁ, ছোট গরুগুলো অনেক সময় জায়গার ব্যবধানে জুম হয়ে যায়। জি জি জি। ক্রেতারা আসলে বুঝতে পারে না, এই জন্য সরজমিনে আসতে হবে। বড় গরু কিনতে হলে সরজমিনে আসতে হ্যাঁ, হবে। সরজমিনে আসতে হবে, এসে দেখে শুনে দরদাম আর করে নিয়ে গেলে পরে ভালো হয় জি, কাকা ভাই। এই রেড ফ্রিজিয়ান যে গরুটা, এই গরুগুলো রিয়ার হওয়ার কারণ হচ্ছে রিপন ভাই, যার গোয়ালেই ঢোকে সে আর বিক্রি করে না, না লাস্টে না না, কুরবানি আপনি দিয়ে দেখেন দেয়। একটা বিশেষ কারণ করে এই রিপোর্টটা খুবই ভালো। হ্যাঁ, এই জিনিসটা আপনি দেখেন যে বহুত প্রতিবেদন আমরা নিজেরাও দেখি, নিজেরাও করি, নিজেরাও বেচি, কিন্তু এরকম কোয়ালিটির গরু কিন্তু ভাই খুব কমই পাওয়া যায়। জি, তো এটার বয়সটা এটা 2 দাঁতেই প্রথম বাচ্চা ফার্স্ট দেবে। টাইমের জন্য বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ। প্রেগনেন্টের বয়স কতদিন? প্রেগনেন্টের বয়সটা এটা 15-16 দিনের মতন টাইম আছে 15 বাচ্চা থেকে দিতে। 16 দিনের মতো সময় আছে। জি জি জি। আচ্ছা, দর্শক, রেড ফ্রিজিয়ান গরুগুলো আপনারা যেমন দহন করে মজা পাবেন, তেমনি লালন পালন করে মজা পাবেন। হ্যাঁ, আর এটা এরা যে রোগ কোনো রোগ পরিবেশে বলেন রাখতে যাই বলেন, পারবে। এরা পরিবেশের সঙ্গে ছেচেল আর কি। জি জি জি। দামটা কেমন চাচ্ছেন রিপন ভাই? না, গরুটা এখনো রেডি হয় না, এটা আমার খামারে আসবে, আসে গরুটা দেখবে, দেখে শুনে 10 টাকা কম বেশি করে দরদাম করে নিয়ে যাবে। দর্শক, আমি কিন্তু আগেও প্রোগ্রাম করছি, এখনো আবার বলে দিচ্ছি, এই গরুটা ডাবল বডির গরু, উচ্চতা অনেক আছে। আপনারা চাইলে ভিডিও কলে রিপন ভাই বলেন, ফিতা দিয়ে মেপে দেখাবে, কারণ ভিডিওর মধ্যে বোঝানো কঠিন হচ্ছে যে আসলে কতটুকু, কারণ ছোট গরু অনেক সময় ক্যামেরার মাধ্যমে এরকম হয়ে যায়। এই জন্য আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে ওই জায়গায় দাম চাইছে 1 লাখ, এই জায়গায় দাম চাইলো 4 লাখ, কেন ডিফারেন্স হলো। হ্যাঁ, আসলে এটা বুঝতে গেলে আপনাদের সরজমিনে আসতেই হবে, আর সরজমিনে আসলে আপনাদেরও লাভ হচ্ছে রিপন ভাই, অবশ্যই। কারণ উনি গরুটা হাঁটায় উনি দেখতেছে, বাস বাস্তবে যে দেখতেছে। কোনো আসবে, গরুটা দেখবে, ভিডিও চাই আসলে গরুগুলো ভালো কি খারাপ দেখে শুনে নিয়ে যাবে, এবং আর এটা আসলে পরে আমি মনে করি ভাই সর্বোচ্চ ভালো। জি, মানে সবার উনি জন্য মন মতো উনি চয়েস করে দেখে শুনে নিতে নিয়ে গেলে পারবে। পরে। হ্যাঁ জি, তো এটা সাইড করে, যেহেতু এখন ওইভাবে রেডি হয় নাই, তাই দামটা চাচ্ছেন না, সরজমিনে আসতে হবে তাদের। জি জি জি। তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার 1, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন। সিরিয়াল নাম্বার 2 মাশাআল্লাহ আরো একটি নিয়ে আসলেন, এটাও ডাবল বডির গরু। আসলে রিপন ভাই, আপনি আর পাবনা জেলে আছে কয়েকজন ব্যক্তি আছে, তার মধ্যে আপনি একজন যে আগের থেকে সর্বোচ্চ বড় বডির গরুগুলোই সংগ্রহ করার চেষ্টা ভাই করেন। আসলে বড় গরু ছাড়া মনের কাছে তৃপ্তি লাগে আচ্ছা। না। দেখেন আমার গরু তো লোকলিতি আসে না ভাই, এই গরুগুলো আমরা নিজ দায়িত্ব পাঠা দিই গরুগুলা, এবং উনিরা ব্যাংকে টাকা লাগাতে আমরা নিজেরা কিন্তু পাঠা দিই, অনেকটা একটা দায়িত্ব হিসাবে কিন্তু আমরা গরু বিক্রি করি ভাই। জি, এবং সবাই জানে যে প্রবাসী রিপন ভাই একটা আস্থা আছে, সবাই একটা আস্থাভাবে টাকাগুলা কিন্তু দেয় ভাই। তো কারণ তার বিশ্বাসটাও কিন্তু আমার রাখতেই হবে। অবশ্যই। এটা যারা আসলে বিদেশ করেছে ভাই, তারাই বুঝতে পারবে যে আসলে কিরকম পরিশ্রম, কিরকম কষ্টটা ভাই। জি, তো যারা বিশ্বাস করে এই যে লক্ষ লক্ষ টাকা লাগা দেয় ভাই, আরে বিশ্বাসের মর্যাদাটা তো আমার রাখতেই হয় ভাই। সর্বোচ্চ কথা হচ্ছে কি, আমাদের দেশীয় যারা এখানেই থাকে তাদের মধ্যে হয়তো মাঝে মধ্যে 19-20 হয়, এবং কিন্তু যারা তো এসে প্রবাসে দেখে নিয়ে থাকে, যেতে পারে ভাই, জি, কিন্তু যারা প্রবাসে আছে তারা তো দেখে নিতে জি, পারে না, তারা কিন্তু অগাধ বিশ্বাস করে দেখেন টাকা পয়সা লাগাতে আমরা নিজ দায়িত্ব গরুগুলা পাঠা দিই। তো যদি আমি কিনতে লাগে যদি একটু খারাপ জিনিস কিনি ভাই, তার দেওয়াটাও তো খারাপটাই দিতে হবে ভাই, জি। ভালোটা তো আর দিতে একটা পারবো না। প্রবাসী একটা প্রবাসীর উপর আস্থা রাখে, কারণ অবশ্যই। তারা জানে যে আমরা প্রবাসী ছিলাম কতটা কষ্ট। অবশ্যই প্রবাসী ভাই বাংলাদেশে গেলেও আমাদের ঠকাবেন, একটা আশা কিন্তু রাখে। হুম, হুম। আর আমার জানা মতে রিপন ভাই, আপনি অনেকদিন ধরে বিজনেস করতেছেন, এ পর্যন্ত যেটা সত্য কথাই বলছি, রোজার দিনে আমার কাছে আপনার সম্বন্ধে কোনো রিপোর্ট আসেনি। ভাই আমি 2 নম্বরই বেচা কিনা আজ পর্যন্ত করিনি, আল্লাহ যেন সামনে যে কদিন বাঁচা রাখে এরকম বেচা কিনা যেন না করাই। তারপরেও ভাই যে 2 নম্বরই হয় অনেক না, সময় হয়ে যায়, কিন্তু ওইটা 10টা কেউ না জানার আগে আপনি ক্রেতা যদি সমাধান করেন তাহলে আমি হয়ে বলি ভাই, যাচ্ছে। 10টা বেচতে বেচতে একটা কিন্তু একটা এমন তেমন হবেই, জি, এটা কিন্তু স্বাভাবিক জি। ভাই। আমি যে 10টা গরু কিনলাম, আমার কি 10টা গরুই ভালো হয়, এর মধ্যে একটা এমন তেমন এমন হয়ে তেমন যায় হয়। ভাই। কিন্তু ওই গরুগুলো আমরা কিন্তু চেষ্টা করে হাটে তুলে বিক্রি করে দেওয়ার জি, জন্য। 3 কান হওয়ার আগে ওইটা আপনার ক্রেতা সমাধান করে নেন, হ্যাঁ, এর জন্য আমাদের কাছে রিপোর্টগুলো আসে না। জি 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 ভাই। জি, আপনার আসলে ব্যবসায়িক লজিকটা অনেক সুন্দর, এই জন্য অনেক আগায় গেছেন। আচ্ছা, এটার বয়স হ্যাঁ, এটা সবে মাত্র 2টা দাঁত ভাই। 2 দাঁত। হ্যাঁ, আচ্ছা। 4 বাচ্চা দিয়েছে, বাচ্চাটা কালকে দিয়েছে ভাই। বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে দিন গেলে 2 দিন হবে। 2 দিন হবে। এটার হ্যাঁ। দুধ কতটুকু দহন করতেছেন এখন? এটা এখন তো ভাই 18-19 অলরেডি চলে আসে, এটা দুধ গ্যারান্টি থাকবে 26-27 লিটার। 26-27 লিটার দুধ থাকবে, যেমন গ্যারান্টি বড়ি থাকবে, তেমন হ্যাঁ। তলা, আসলে সরজমিনে না আসলে বুঝতে পারবেন না। জি জি জি। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটা 2,90,000 টাকা। 2,90,000 টাকা। জি, একটা 2 দাঁতের বকন গাভী ভাই, আর দেখেন গাভীর উঁচাকে। প্রথমেই তো বললাম আমি সবসময় চেষ্টা করি হাই হাই গরু রাখার জি। জন্য। দর্শকদেরকে বলবো, গরুগুলো ভালো আছে, তবে দরদামের বিষয়টা আপনারা দেখবেন। যে গরুগুলো রিপন ভাই বিক্রি করতেছে, এই গরুগুলো দিয়ে খামার করলে খামারের মানে টিকিয়ে রাখতে পারবেন। এটা বাস্তব এটা হচ্ছে ভাই। বড় কথা, আপনি বিল দিয়ে 10 হোক, বিয়ান রাখাল বিল দিয়ে হোক। 10 বিয়ান কামাই খাতে পারবেন, এবং যে দুধ আছে দুধের টাকা দিয়ে উনি ফ্যামিলি চলে যাবে এবং আয় হবে ভাই। জি,
কিন্তু দরদামের বিষয়টা আপনারা দেখবেন, গরু ভালো এটা আমি বলতে পারি। জি। জি, এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা সিরিয়াল নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন, অনেক হুষ্টপুষ্ট। এটা কি জাতের? এটা একটা গ্যালান্ডো জাতের গরু। আচ্ছা, এটার বয়স? বয়স দাঁতে নাই। দাঁতে নাই। না। দর্শক সরজমিনে আসলেই বুঝতে পারবেন এটা মোষের থেকেও স্বাস্থ্যবান, এটা কিন্তু খুব ক্যামেরার সুন্দর। মধ্যে আসলে আমরা বুঝাইতে পারতেছি না, এটা আসলেই বুঝতে পারবেন। আসলে বড় গরু ভিডিও দেখে কতটুকু অনুভব করা যায় না ভাই, এটা আমরা নিজেরা কিন্তু সবসময় বলি। আর যদি বাস্তবে দেখে তালিকা কিন্তু বুঝতে হয় যে গরুটা কত বড় এবং কেমন কোয়ালিটি, তালিকা বুঝতে পারবি ভাই। জি, এটার বাচ্চাটা? এটার বাচ্চাটাও বকনা বাচ্চা, মায়ের জাতি পাইছে ভাই, একদম হবব মার মতনই দেখতে শুনতে ভাই। আচ্ছা, সর্বোচ্চ এটার দুধ সুন্দর। কতটুক দহন করতেছে? এটা 18-19 টানতেছে, এটা 18-19 গ্যারান্টি, এখনো দাঁতে আসে নাই গাভীটা। দাঁতে আসেনি। আর এই গ্যালান্ডো জাতের গরুগুলা কিন্তু খুব একটা শৌখিন গরু, আচ্ছা, এবং যে কোনো পরিবেশে মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবে এই জি, গরুগুলা। আপনারা ব্রাউজার অথবা ইউটিউবে যদি সার্চ দেন আমার মনে হয় দেখতে পারবেন এই জাতীয় গরুগুলো কোন দেশের এবং কেমন হয়। যে এগুলো সবই আচ্ছা। ইন্ডিয়ান গরু। জি, তো এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 2,50,000। 2,50,000 টাকা। জি জি জি। আচ্ছা, যদিও আসলে বড় গরু ক্যামেরাতে বোঝানো কঠিন হচ্ছে, একটু আইডিয়া দিবেন? যদিও গাভী গরু হয়তো অনেকে মাইন্ড নিতে পারে, কতটুকু ওয়েট আছে এটার? এটার ওজন আছে 8 মনের প্লাস। 8 মণ প্লাস, শুধু হ্যাঁ, মাংসটাই শুধু আছে। মাংস, হ্যাঁ। জি, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখুন। বাচ্চার আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা মসি অস্ট্রেলিয়া ভাই, মসি অস্ট্রেলিয়া। খুব আচ্ছা, বড় একটা গরু ভাই, এবং তাকে দেখেন মাথার কাছ থেকে পেছনের ন্যাস পর্যন্ত কত বড় জি, লম্বাটা ভাই। মানে লম্বা একটু বেশি হ্যাঁ হ্যাঁ, অন্য এবং গরুর হাইটে তুলনায়। দেখো ভাই, এগুলো খুব হাই জাত মানে হাইটে আপনার প্রত্যেকটা গরুই প্রায় সেমই বড়ই, কিন্তু এটা লম্বা একটু বেশি ওইগুলোর তুলনায়। হ্যাঁ। আচ্ছা, মসি অস্ট্রেলিয়া বলা হয়ে থাকে। জি 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 জি, জি ভাই। এই বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, একটা ষাঁড় হলস্টেইন বাচ্চা, ফ্রিজিয়ানের খুব হাই ষাঁড় পার্সেন্টের একটা বাচ্চা। হ্যাঁ। বাচ্চার বয়স কয়দিন হয়েছে? বাচ্চা 4-5 দিন হয়। 4-5 দিন হয়েছে। হ্যাঁ। গাভীটার দাঁত কয়টা? দুইটা ভাই, এই প্রথম বাচ্চা। দাঁতে দুইটা, ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে। জি জি। আচ্ছা, এটার দুধ কতটুকু দহন করতেছেন এখন? এটা বর্তমান 18-19 টানতেছে ভাই, এটা দুধ গ্রহণ থেকে 20-এর উপরে ভাই। 20-এর উপরেই হ্যাঁ, থাকবে। এই যে উলানটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই, পুরা উলান দুধের ভাই, মানে হ্যাঁ। দহন করার পর একদম চিটা হয়ে একদম যায়। চিটা যায়, এখন তো উলান পালানের পানি যায়নি। আচ্ছা। এটা সর্বোচ্চ একটা ভালো গরু ভাই। আর আমার জানা মতে পানি আস্তে আস্তে কাটবে, আস্তে আস্তে দুধটাও বাড়বে। হুম হুম। আচ্ছা, যেহেতু ফার্স্ট টাইমের গরু পানি লাগবেই। জি, এই উলানে এখনো পানি চাপ চুপ ওই যে লাগছে। রয়েছে, হ্যাঁ। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটা 2,55,000। 2,55,000 টাকা। প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে তো না? সেরকম বেশি কিছু না, এই গরুগুলো আপনার বডির টেক্সচারটা দেখতে হবে, এবং কালার সব কিছু তো আলহামদুলিল্লাহ খুব হাই বডির একটা গরু ভাই। জি, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখো। নাম্বার 5 আরো একটি নিয়ে আসলেন, লাল টকটকা, পিঠের কাছে একটু সাদা আছে। এটা কি জাতের? এটা একটা রেড ফ্রিজিয়াম গরু। রেড ফ্রিজিয়ান গরু, জি, জি। যেটা নিয়ে আমরা প্রথমটায় অনেক কথাই বলছি, আশা করি দর্শকরা বুঝছে। তো তারপর একটু বলেন এটার দাঁতে কয়টা? এটা 2 দাঁতেই প্রথম বাচ্চা দিল ভাই। 2 দাঁতে, ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিয়েছে। জি, জি, জি। আচ্ছা, আর আপনি গরুগুলো সংগ্রহ করেন ফার্স্ট? এগুলা ভাই ল্যাকটেশনের আমার বেশি। ফার্স্ট জেনারেশন বিক্রি করে, আর দ্বিতীয় কথা এই গরুগুলা তো যারা কেনে তারা দীর্ঘদিনের প্রজেক্ট করে গরুগুলা কেনে, আর এগুলা শরীরটা তাকা দেখেন ভাই কি পরিমাণ একটা ফিটা শরীর, মানে এত সুন্দর শরীরটা, এবং একটা মশা মাসের কামড়ও কিন্তু নাই ভাই। ওই যে ফার্স্ট ল্যাকটেশনের গরুগুলো এরকম স্বাস্থ্যবানই হয়ে থাকে, জি 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 যেহেতু বকনার থেকে গাভী হয়, জি। রস পড়তে লেট এবং হয়। সর্বোচ্চ একটা ভালো জাতমানের গাভী, এতটুকু দর্শক ভাইয়ের কাছে বলতে পারি, এবং এর যে কোয়ালিটি, এর যে মান, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট ভাই। বাচ্চাটা? বাচ্চাটা জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা? হ্যাঁ। শুধু জার্সি হয়েছে না রেড ফ্রিজিয়ান না, হয়েছে? এটা শুধু জার্সি। শুধু বাচ্চাই জার্সি আছে, হয়েছে। হ্যাঁ। বাচ্চাটার বয়স? বাচ্চাটা তাও 12-13 দিন বয়স হয়ে গেছে 12 ভাই। থেকে 13 দিন হয়ে গেছে। হ্যাঁ। এটার দুধ সম্পূর্ণ চলে আসছে। হ্যাঁ, এটা দুধ সম্পূর্ণ চলে জি, আসে। এটার কতটুকু দহন করতেছেন? এটা 18-19 লিটার দোয়ান করতে, 18 লিটারের গ্যারান্টি এটা। 18 লিটারের গ্যারান্টি থাকবে। জি জি জি। জি, আর তো বিশেষ করে ওটা কি পরিমাণ শরীর স্বাস্থ্য, এগুলা দর্শক ভাইরা দেখবেন, দেখি শুনে প্রত্যেকটা গরু ডাবল বডির, দর্শকরা দেখলেই বুঝতে পারবে। দেখলেই বুঝতে পারবি ভাই। জি, তো এটার দাম কেমন আর চাচ্ছেন? যে উলানটা দেখতে পাচ্ছেন হাইটে যাচ্ছে, যে উলানটা দেখতে পাচ্ছেন, এটা পুরা উলানটাই হচ্ছে দুধের। দুধেরই উলান। হ্যাঁ হ্যাঁ। আর রেড ফ্রিজিয়ান গরুগুলো এমনিতেই ভালো দুধ দেয়, আমরা যেটা সর্বপ্রথম সিরিয়ালে ছিল ওটা নিয়ে অনেক কথাই বলছি, দর্শকরা দেখলেই বুঝতে পারবে বা শুনলে বুঝতে পারবে। জি জি জি। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? আর এটার দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000 টাকা। জি 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 ভাই। বকনা বাচ্চা সহ পাচ্ছে রেড ফ্রিজিয়ানের গাভী, দাঁতে দুইটা, ফার্স্ট ল্যাকটেশন। জি জি। আচ্ছা,
তো আলোচনার সুযোগও আছে। হ্যাঁ 2-1000 আলোচনা করে নিতে পারবে। জি, তো এটা সাইড ক্লিয়ার পর যেটা আছে সেটা দেখাই। সিরিয়াল নাম্বার 6 আরো একটি নিয়ে আসলেন লাল টকটকা, যেমন হেলদি তেমনি দেখতে সুন্দর। এটা কি জাতের? এটা একটা ইন্ডিয়ান গির জাতের গাভী ভাই। ইন্ডিয়ান গির জাতের গাভী। হ্যাঁ, এটা গিরটা খুব সুন্দর একটা গির। তাকে দেখেন মাথাটা কি পরিমাণ ভারী ভারী আছে। এবং মাথাটা দিয়ে গলা কম্বল সব দিক দিয়ে খুব আলহামদুলিল্লাহ খুব একটা ভালো একটা জাতের গরু নাভি ভাই। আছে, গলা কম্বলও আছে। হ্যাঁ খুব একটা আচ্ছা। হাই পার্সেন্ট। আর মাঞ্জাটা যে ভারী হয়েছে মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করা যায় সামনে থেকে পিছনে ভারীটাই বেশি। হ্যাঁ দর্শক দেখলে পরে ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে কোন কোয়ালিটির গরুটা। দাঁতে কয়টা হয়েছে এটা? এটা দাঁতে নাই কাকা। দাঁতেই নাই? না এখনো দাঁতে আচ্ছা, নাই। বাচ্চাটা? বাচ্চাটা বকনা বাচ্চা, বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের বাচ্চা। তাকে দেখেন লাভিটাও কিন্তু চোকা লাভি বাচ্চা। জি। এটাও গিরের ভাস পাইছে কাটার মুখ অনেকটা। চোকা হয়ে বের হয়। হ্যাঁ। মা গুণের ছায়া একটা কথা আছে। জি 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 জি, এখনই যেরকম পার্সেন্টেজ পাইছে বড় হলে আরো সুন্দর দেখা এটা যাবে। খুব একটা হাই আচ্ছা, পার্সেন্টেজ। পেন্সিল বাট, এই পেন্সিল বাট কিন্তু দহন করা খুব মজা। করা খুব মজা এবং এতটা ঠান্ডা গরুগুলা। এই যে উলান দেখতেছো পুরো উলান দুধের। এটা দুধ গ্যারান্টি রাখবে 16-17 লিটার। 16-17 লিটার দুধের গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে হ্যাঁ। জি, তো এটার দাম কেমন যাচ্ছেন? আর এই গরুটার দাম চাচ্ছে যদি কোনো দর্শক ভাই নেয় সেক্ষেত্রে দাম পড়বে 2,10,000 টাকা। 2,10,000 টাকা। জি খুব একটা হাই গরু কিন্তু আসলে ভিডিও কতটুকু ভালো মনে হবে জানি না, কিন্তু বাস্তবে দেখলে পরে বুঝতে পারবো যে আসলে রিপন ভাইয়ের গরুগুলোর কোয়ালিটি কেমন এবং বাচ্চাটা কেমন, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। জি, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখ দেখছেন আমি এর ভিডিও লেনে কি চললে খেয়াল করছেন লাস্টে। সিরিয়াল নাম্বার 7 আরও একটি নিয়ে আসলেন ডাবল বডির গরু, পাশে লোক দাঁড়িয়ে আছে, আশা করি দর্শক বুঝতে পারবেন। যদি খুবই অবিশ্বাস হয় তাহলে সরজমিনেই চলে আসে দেখতে পারবেন। ভাই জি। এটা একটা খুব হাই জাতের একটা গরু ভাই। আর এর যে বাচ্চা এবং এর যে গরু সর্বোচ্চ একটা জাত মানে গরু, আর এর উপরে বাচ্চা হয় না ভাই, জি। এতটুকু বলতে পারি আমি। বাচ্চাটা দেখার মতো। হ্যাঁ বাচ্চাটা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই। জি, তো এটার বয়স কেমন গাভীটার? এই গাভীটার বয়স হচ্ছে সবে মাত্র 2টা দাঁত। 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত। আবার এই গাভীটা কিন্তু সেমেজ দেওয়া ভাই। আচ্ছা, কত দিনের হয়েছে? এটা সেমেজ দেওয়ার বয়সটা বেশি দিন না, আপনার এটা 19 দিন আজকের দিন গেলে সেমেজ 19 দেওয়ার দিন। বয়সটা। হ্যাঁ আচ্ছা, যদি আল্লাহ রাখে তাহলে অবশ্যই থাকবে। আর না থাকলে পরেও কিছু করার না, এটা ভাগ্য হিসাব জি, করে নেবে। তবে আপনি সতর্ক করে দিলেন যে দেওয়া আছে যাতে হ্যাঁ, অন্য দেওয়া কোনো আছে, খাওয়া যা ওষুধ আছে তাই টষুধ ব্যবহার বলতেই না হবে করা আমার, হয়। হ্যাঁ। আচ্ছা, জি। এবং এই গোটার দুধ কিন্তু ভাই প্রচুর। এই গোটার দুধ বর্তমান আমি 9 লিটার 8.5 লিটার এরকম এক টাইমেই টানি, আর সারাদিন বাচ্চা খাই। জি, বাচ্চাটা কি জাতের এটা? বাচ্চাটা বাহামা বাচ্চা আছে ব্রাহ্মা একটা। বাচ্চা। কিন্তু বাহামা ষাঁড় বাচ্চা, টাকা দেখেন যে বাচ্চার গেট আপটা কি আসলে, জি। মাও না হলে যে ছাও হয় না, ছাও এটা হয় কিন্তু না, জি। বাস্তবে ভাই। অবশ্যই। আর টাকা দেখেন যে যেমন বাচ্চার পা গেট আপ মোটা। এবং বাচ্চার ডবল লাভি এবং সর্বোচ্চ একটা সুন্দর কোয়ালিটিপূর্ণ একটা বাচ্চা। জি, অনেক সুন্দর একটা গরু। হ্যাঁ, তো এটার দামটা কত চাচ্ছেন? এই গরুটা আমি চাচ্ছি ভাই দর্শকবার যদি খামারে এসে দেখে শুনে নিত, এটা আমি সর্বোচ্চ ভালো হয়তো ভাই। এটা খুব হাই পার্সেন্টেজ, এটা আমি আসলে দর্শক বলে বলতে পারবো না। এটা আমার খামারে আসবে, এসে দেখে শুনে 10 দেখে টাকা শুনে কম দরদাম বেশি করবে। দরদাম করে নিয়ে জি। যাবে ভাই। তার মানে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে হবে দরদামের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আসলে এগুলো তো ভাই ভিডিওত কতটুকু মনে হচ্ছে জানি না, কিন্তু বাস্তবে যদি গরুগুলো দেখে তালিকা মনে কাজ ভালো লাগবে ভাই। জি। এবং গোটা প্রেগনেন্ট আছে এবং গোটা দুধ আছে এবং সঙ্গে যে বাচ্চাটা, জি। আসলে বাচ্চা যদি বাস্তবে দেখে তাহলে খালি আপনি নিজেও কিন্তু অনেক জায়গায় ভিডিও করেন, জি। দেখেন এরকম না, getup এরকম full বাচ্চার বাচ্চা ভিডিও এই কয়েকদিনের মধ্যে ভিডিও করছি যে আমি কোনো পাইনি। জায়গা সহজে মিলাতে পারবেন না ভাই এরকম বাচ্চা। চমৎকার একটি বাচ্চা ছিল এটা। এবং দুধ দোয়ানি এতটা মজা ভাই, আপনি বলে বোঝাতে পারবেন না, হেভি সুন্দর দুধ দোয়ানি আরাম জি। ভাই। আর ভবিষ্যৎ আছে, যে বাচ্চাটা আছে যদি কেউ নিতে পারে আমার মনে হয় তার কখনোই লস হবে না। না, এগুলো কোনোদিনই যদি loss হবে কপালে না ভাই। আল্লাহ দেয় একটা বাচ্চা অনেক টাকা বিক্রি করতে পারবে। জি 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 ভাই। আচ্ছা, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন সিরিয়াল নাম্বার 8 আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা বাহামা বকনা ভাই। ব্রাহ্মা বকনা। জি জি জি, একটা ব্রাহ্মা গরুর মধ্যে যা যা থাকার দরকার এটা সেটার মধ্যে পুরোটাই বিদ্যমান। আছে, হ্যাঁ এটা দর্শক দেখলে পরে বুঝতে কেউ পারবে। চাইলে এই মিলাই নিতে বাচ্চাগুলো- পারবে। হ্যাঁ এই বাচ্চাগুলো অন্যান্য জায়গা থাকলে পরে ভাই অনেক টাকা ডিমান্ডে বিক্রি হয় ভাই। আসলে আমরা তো সেরকম ভাবে বেশি না, ঢাকার কিছু বড় বড় খামার থাকলেই টাকা ধরে নিতে বেশি না পারতো তারা। ঢাকা না, খালি মেহেরপুর থাকলে পরে ওই বাচ্চাগুলো অনেক টাকা দামে বিক্রি হয় ভাই। আর আসলে আমরা তো সেভাবে দাম দর চাই না, আমরা 2 টাকা কম বেশি করে বিক্রি করি ফেলাই গরুগুলা। জি, তো এটা কি প্রেগনেন্ট হয়েছে? না এটা প্রেগনেন্ট হয় না, এটা রেডি বকনা, যে কোনো সময় হিট আসবে। জি, কোনো ক্রেতা চাইলে নিয়ে গিয়ে তার পছন্দ মতো বীজটা ব্যবহার করতে পারবে। জি জি জি। আচ্ছা, যেমন উচ্চতা তেমনি লম্বা তেমনি হেলদিও আছে। এটা খুব সুন্দর একটা বাচ্চা এবং- শৌখিনদের জন্য হ্যাঁ, perfect। শৌখিনদের জন্য। টাকা দেখেন তোর যে বাটগুলা, টাকা দেখেন মনে হচ্ছে এখনই বাটগুলা দুধ দোয়ানোর মতো, আর ওর যে আচ্ছা। উলানটা এবং আসলে দর্শকে কি বলবো পুরাটাই সৌন্দর্য যাক বলে, এবং কালারে
সুটে জাতে মানে কোনো দিক দিয়ে কমতি নাই ভাই। এটার আল্লাহ দাম দোয়ায়। কেমন নেবেন? আর এই গরুটা আসলে এই গরুগুলো তো ভাই অনেক জায়গায় হলে অনেক রকম কথা বলতো, দরকার নাই বলার। এটা যদি কোনো দর্শক ভাই নেয় কোনো দরদাম হবে না, 1,45,000 টাকা দাম। এবং ওর যে উলান পালানগুলো টাকা দেখেন যে কি পরিমাণ, ওর যে হাইটে আসতে টাকা দেখেন যে কি সৌন্দর্যটা ভাই, এটা আপনারা একটু উপভোগ করতে পারবে। এবং যার খামারে থাকবে ভাই তার একটা মন ভরে একটা জিনিস হবে, আমি এতটুকু দর্শকের গ্যারান্টিতে বলতে পারি। জি, যে খামারে যাবে তার একটা মন ভরে একটা কলিজা ভরে একটা জিনিস থাকবে, সারাদিন পরে মাঠঘাট থেকে আসি হলে পরে গরুর দিকে তাকাতে মন ভালো। সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা সুন্দরভাবে উপহার দিবেন। আশা করব আপনি একজন অভিজ্ঞ খামারি এবং অনেক আগেকার ব্যবসায়িক। তো আপনার মুখের কথা শুনে হয়তো অনেকেই লাভবান হবে। বিশেষ করে প্রবাসীদের প্রতি আপনার একটা টান আছে, আমরা যতটুকু জানি, প্রোগ্রাম যখন করি বুঝতে পারি। তো এই আস্থাটা ধরে রাখবেন আর এমন কিছু কথা বলবেন যেন প্রবাসীরা লাভবান হয়। প্রবাসী ভাইরে আমি উদ্দেশ্য করে একটা কথা বলি, আসলে যারা বিদেশ করে ভাই দেখবেন, আমরা নিজেরাও ছিলাম, আসলে যারা বিদেশ করে এরা চেষ্টা করে এর কাছ থেকে খালি এরা মনে হচ্ছে টাকার মেশিন, কিন্তু ভাই আচ্ছা, যারা প্রবাসী তাকে দেখবেন, আপনি হন, আপনার মা হোক, আপনার ভাই হোক, আপনার আত্মীয় স্বজন হোক, বা নিজের পোলাফান হোক, বা নিজের বউ হোক, সবাই কিন্তু খালি টাকাটাই চায় ভাই। আচ্ছা। সে যে কি পরিস্থিতিতে আছে না আছে সেটা কিন্তু কেউই ভাবে না, বুঝতে পারে না। কিন্তু বিদায় দিচ্ছে উনি ভালো আছে, টাকা কামাই করতেছে, টাকা চাচ্ছে, দিচ্ছে না। এগুলো আসলে কিন্তু উনি যে কীভাবে কত কষ্ট করে টাকাটা পাঠায়, এগুলো আসলে যারা যায় তারাই বুঝতে পারে, যারা না গেলে পারে তারা বুঝতে পারবে না, তারা আসলে আসলে ফ্যামিলি ভাই বুঝতেও দেয় বুঝতে না। দেয় না। কিন্তু সেসব বাইরে উদ্দেশ্য করে বলি, আসলে দেখেন এত পরিশ্রম করে একটা গরু কিনতেছেন, 2 বছর 1 বছরের টাকা মিনিমাম লাগে ভাই। যারা আমার মতো লেবারে ছিল, যারা বেসিক বেতন বা 2-3 ঘন্টা ওভার টাইম, এই 20-30 হাজার টাকা 40,000 টাকা কামাই করে, তার জন্য কিন্তু ভাই ফ্যামিলি চলে 1 বছর টাইম লাগে একটা বাচ্চা একটা গাভী কিনতে ভাই। জি, তে আমি মনে করি সেসব ভাইয়ের উদ্দেশ্য করি বলে আসলে কারোর কথা মতো না শুনে আপনারা যেন থেকে গরু কিনবেন একটু কোয়ালিটিটা দেখবেন, এবং গরুটা 1-2 বার করে দেখবেন, দেখি শুনি অথবা বাসায় থেকে একটা লোক পাঠাবেন ভাই। দেখেন আপনার কিন্তু 1 বছরের শ্রমের টাকা, আসলে আমরা নিজেরা করে আছি ভাই, আমরা নিজেরা বুঝতে পারি যে কত কষ্ট হয়। আপনার এই 1 বছরের সঞ্চয় গোছানো টাকা দিয়ে যখন একটা গরু কিনবেন, অন্তত একটু লোক একটা বাদ পাঠাবেন, উনি 2 দিন থাকি দেখে শুনি গরুগুলা নিয়ে গেলে পরে আপনার, আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে সবার ভাই। জন্যই ভালো হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা তো কারোর কাছ না কারোর কাছ বিক্রি করবই, কিন্তু আপনার কিন্তু 1 বছরের একটা শ্রম, 1 বছর শ্রম করে কিন্তু একটা গাভী কেনার টাকা গোছালেন, কিন্তু আপনি যেন থেকে কিনবেন একটু দেখে শুনে গরুগুলা ক্রয় করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে প্রবাসী ভাইয়ের জন্য। আর যারা দেশে আছেন সেসব ভাইয়ের কাছেও আসলে সবার টাকারই দাম আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু একটা প্রতিনিধি লোক পাঠা খামার থেকে দেখে শুনে নেওয়ার জন্য। জি, তো অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বলে এবং বোঝায় দেওয়ার জন্য। তো রিপন ভাই আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।